আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়া মুরসালিন ওয়া আলা আবিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বীর চট্টলা ঐতিহ্যবাহী ব্যতিক্রম ধর্মী দিনী শিক্ষা প্রতিষ্ঠান অ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট শিক্ষা মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা সূচনায় লগ্ন সবাইকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের জন্য আমি যে বিষয়টি নির্ধারিত করেছি তা হলো মুমিনদের আকীদা ও বিশ্বাসের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আকীদা ইসলামের ভিত্তি এবং মুমিনদের জীবনের চালিকা শক্তি। আকীদা বা বিশ্বাস আল্লাহর প্রতি, তার গুণাবলীর প্রতি, নবুয়াত, আখিরাত ও ফেরেশতার প্রতি দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের মাধ্যমে একজন মুমিন সৎপথে পরিচালিত হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলেন। আকীদার প্রথম ভিত্তি হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। মুমিনদের আকীদা হলো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরজীব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরজীব, সকল সৃষ্টি তার উপর নির্ভরশীল। সূরা বাকারা আয়াত 255। আকীদার দ্বিতীয় ভিত্তি হলো নবুয়াত ও রিসালাতের প্রতি বিশ্বাস। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। তাকে আল্লাহ তাআলা সমগ্র জাতির জন্য হাদায়াত ও পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আখিরাত ও পরকাল আকীদার আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি। মুমিনদের বিশ্বাস করতে হবে যে এই দুনিয়ার পর আরেকটি চিরস্থায়ী জীবন রয়েছে, যেখানে এই দুনিয়ার কর্মের বিচার করা হবে। আল্লাহ তাআলা বলেন যে যে ব্যক্তি এক বিন্দু পরিমাণে সৎকর্ম করে থাকে সে তার ফল পাবে, আর যে ব্যক্তি এক বিন্দু পরিমাণে পাপ করে থাকে সেও তার ফল পাবে। সূরা আল জালজাল আয়াত 1:7। প্রিয় উপস্থিতি, মুমিনের আকীদা থাকে নৈতৃত্ব, সততা ও আন্তরিকতা দৃঢ় করে। একজন মুমিনের মাধ্যমে তিনি সমাজের জন্য কল্যাণকর, মানবিক ও সাহায্যপ্রবণ হিসেবে উঠতে পারেন। এই আকীদা মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ নির্দেশ মানার জন্য উদ্যুক্ত করে। বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি সঠিক আকীদা ধারণ করাক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার অনুসরণ করাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।